নয়, ডিসি সাহেবদের ওখানে অবদান ছিল, এসপি সাহেবদের অবদান ছিল, তাদের সংগঠন ছিল এসপি লীগ, ডিসি লীগ, ওসি লীগ। না ওরা তো প্রজাতন্ত্রের কর্মচারী, যেহেতু তারা তো দে আর বাউন্ড টু ডু। নো কোনো সুযোগ নাই। একজন ডিসিও বলেছিলেন যে আমি এই বাজে কাজটা করব না, একজন ওসি সাহেবও বলেছিলেন। পরিস্থিতি কি এরকম ছিল বলবো? অবশ্যই ছিল, কেউ যদি চেষ্টা করতেন। আসলে সবাই ওখানে সেজদা দিয়ে ফেলছেন, যেটা নিষ্ঠুর সত্য কথা। আমি বললে এখন অনেকের পছন্দ হবে না যে এগুলো কি বলেন, বরং ওখানে তারা সিরিয়াল দিয়েছেন, তাদের পদোন্নতির জন্য আমলনামা জমা দিয়েছেন যে তিনি কয়টা বিএনপির ছেলেরে পিটাতে পেরেছেন, কয়টা জামাতকে জেলে দিতে পেরেছেন, কি পরিমাণ ভোট উনি কত সেকেন্ডে কত ভোট কাটতে পেরেছেন, তিনি দিনের ভোট রাতে আনার বিষয়ে তার কি অবদান, আমির স্বামী নির্ণয় করাতে তার কত অবদান, এগুলো দিয়ে কিন্তু তারা ফাইলও সাজিয়েছেন। এগুলো দুটো একটা কিন্তু আমাদের কাছেও আছে, তাহলে ওইটার একটা বিহিত করা দরকার আছে। কিন্তু গোলমাল বাজছে ভিন্ন জায়গায়, যে এটা করতে গিয়ে ওইটা থামান। নো, এটা থামানোর প্রক্রিয়া না। নির্বাচন যত দ্রুত সম্ভব সেটা দেশের জন্য স্বস্তিদায়ক হবে। এটা বাংলাদেশ, এখানে অত্যন্ত তাত্ত্বিক কথার কোনো সুযোগ নেই। এবং জাতীয় নির্বাচনের আবহ তৈরি হোক, ডামাডোল তৈরি হোক, দেখবেন মানুষ কুদ্দুস বয়াতের গান শুনবে, মমতাজেরও দুই একটা শুনতে পারে, ভয়ে ভয়ে হলেও শুনবে, মানুষ একটা ফ্লোর মধ্যে পড়বে। এই অঘটনগুলো ঘটবে না। বিএনপি নেতাদের মধ্যে যে অসহিষ্ণুতা আছে সেটা ঘটবে না। ছাত্ররা যে দুদিন পর পর একটা তথ্য সামনে আনছে, ওগুলো বন্ধ হবে, সত্যি এগুলো বন্ধ হবে যখন নির্বাচনে ডামাডোল বাজবে। শুনে আসি জনাব শেখ রবিউল আলম যে আলোচনা করছিলেন সার্বিকভাবে সেগুলোর সূত্র ধরে আপনি আলোচনা করবেন, পাশাপাশি একটি বিষয়ে বলবেন কিনা যে যেটি বলছিলেন জনাব মোস্তফা কামাল, যে ছাত্র বলতে আমরা বোঝাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখভাগে যারা, কিংবা এখন নাগরিক পার্টিতে যারা, জাতীয় নাগরিক পার্টিতে, তাদের এক ধরনের মুখোমুখি অবস্থানে বিএনপি পড়ে যাচ্ছে কিনা বা হচ্ছে না। বিএনপি এটাকে রাজনৈতিকভাবে ফেস করতে চায়। বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, সব রাজনৈতিক দর্শন রাষ্ট্রে প্রতিষ্ঠিত হোক, রাজনীতি করুক, এটা যেমন চায়, সব মানুষের রাজনীতি চুজ করার একাধিক অপশন থাকুক, সেটাও বিএনপি চায়। এটা বিএনপি সবসময় উদার। এই যে বলছেন তিনটি ভোটের কথা বললেন, কারা প্রতিরোধ করেছে? আমরাই তো করেছি রে ভাই, জীবন দিয়েছি। কারণ একটা রাষ্ট্রে নাগরিকের মূল অধিকার হচ্ছে তার ভোটাধিকার, কারণ তার মালিকানা প্রতিষ্ঠিত হয়। আপনার মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য 17 বছর আমরা সংগ্রাম করেছি। অনেকে যারা এখন অনেক রিপাবলিক চান, অনেক কিছু চান, একজন তো সোচ্চার ছিলেন না। একদিনও তো মাঠে নেমে বলেন নেই যে বাংলাদেশে আমি ভোট দিতে পারি নাই, বলেননি তো। বলেছেন কেউ আমরা ছাড়া? যে কোনো নাগরিক সমাজ থেকে বলা হয়েছিল, কারণ শক্তির পূজারি করেছিলেন। আবার অনেকে এখন যারা আদর্শের কথা বলছেন ওই শক্তির সাথেও ছিলেন না? ছিলেন। ধন্য হয়েছেন এই প্রধানমন্ত্রীর সাথে একটা ছবি তুলতে পারে, বলেছেন আজকে আমার জীবন 22 বছরের জীবন সার্থক হলো। এখন যারা নেতৃত্ব দিচ্ছেন তারা যারা এতদিন পরে বুঝেছিলেন, আমরা 17 বছর আগে বুঝে জীবন দিয়েছিলাম। আমরা তো তারা যারা জেলে খেটেছি, রাজপথে থেকেছি অথবা জেল, আর মাঝখানে আর কোনো পথ ছিল না, আর কোনো জায়গা ছিল না আমাদের। একটা কথা একটু বলি, প্রায় বলা হয় যে দুই দল ক্ষমতা এসেছে, সংবিধান তারা ক্ষমতায় ছিল, যে দল ক্ষমতা এসেছে সংবিধান তাদের মতো করে ব্যবহার করেছে, অতএব সংবিধান খুব নষ্ট হয়ে গেছে। আওয়ামী লীগ 4th সংশোধনীর মাধ্যমে বাকশাল কায়েম করেছিল। আমরা কি করেছিলাম? সংবিধান দেখেন, বিএনপি মাত্র 5-6টা সংবিধান সংশোধন করেছে, এর বেশি না। পঞ্চম দিয়ে আমরা কি করলাম? বহুদলীয় গণতন্ত্র করলাম। 91-তে ক্ষমতায় আসলাম, দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংসদীয় পদ্ধতির সরকার করলাম। নিজেদের স্বার্থে নাকি গণতন্ত্রের স্বার্থে বলেন তো ভাই? আচ্ছা, 13দশ সংশোধনীর মাধ্যমে কেয়ারটেকার সরকার করেছি। দলের স্বার্থে, নিজেদের স্বার্থে না দেশের স্বার্থে? তাহলে সংবিধানকে আমরা কখন দলের সাথে ব্যবহার করেছি? কখনো করিনি। গণতন্ত্রের সাথে, দেশের মানুষের স্বার্থে আমরা সংবিধান সংশোধন করেছি, 3 থেকে 4 বার যা সংশোধন করেছি। বাকিটা আওয়ামী লীগ করেছে তার স্বার্থে, মানে সংবিধান ব্যবহার করে ক্ষমতায় থাকার স্বার্থে। এখন সবাই সংবিধানকে নিজের প্রয়োজনে ব্যবহার করেছে, এভাবে যদি বলেন, মানুষকে ভুল তথ্য দেওয়া হয়, রাজনীতির নামে প্রতারণা হয় যারা করতে চাচ্ছেন। এখন আরেকটা কথা বলা খুব দরকার আছে, সরলীকরণ করে ফেলে সবকিছুতে। পৃথিবীতে যেখানে এই গণ অভ্যুত্থান হয়েছে, রাজনীতিবিদরা শুরু করেছেন, জীবন দিয়েছেন, জেল খেটেছেন, ফেস করেছেন, এবং একটা সময় ওই গণ অভ্যুত্থান অপরিহার্য হয়েছে। সব শ্রেণী পেশার মানুষ রাস্তায় গিয়ে গণ অভ্যুত্থান সফল করেছে, এটাই নিয়ম। পৃথিবী 71-এ যান, স্বাধীনতার প্রয়োজনটা রাজনৈতিক দলের নেতৃত্বে কিন্তু প্রয়োজনীয়তার মানুষ উপলব্ধি করেছে, একটা পর্যায়ে সেটা অনিবার্য করেছে। স্বাধীনতার প্রয়োজন, সব শ্রেণী পেশার মানুষ লুঙ্গি পরে, খাবার নাই, রাইফেল হাতে তুলে নিয়েছে, সাধারণ জনতা। এটাই হয়।
শুরু করে রাজনীতিবিদরা, শেষ করে সব শ্রেণী পেশার মানুষ এক হয়ে। গণঅভ্যুত্থান মানে তাই বোঝায়, সফল গণ আন্দোলন মানে তাই বোঝায়। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত থেকে সেটা করেছি, আমাদের সাথে ছাত্ররাও যোগ হয়েছে। ইয়েস, নির্দলীয় দেখানোর জন্য ছাত্রদেরকে আমরা ফ্রন্ট রাইডে থাকছি, রেখেছে জাতি, আমরাও রেখেছি। ওই কৌশল আমাদেরও কৌশল, এবং ওটা আমাদেরও সবচেয়ে বড় সফলতা। আমি নিজের কথা বলা ঠিক হবে না, মাঝে মাঝে এখন বলতে হয়। আমি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রধান সমন্বয়কারী ছিলাম এই আন্দোলনের সময়। কৌশলটা কি ছিল শোনেন। স্টেট যাদের ফেস চিনা যায় তারা যেন ওই জায়গাটা না থাকে। নিজেদের স্ত্রী, চাচা, ভাতি যাদের পর্যন্ত পাঠায় দেওয়া অভিভাবক সাজানো হয়েছে, কিন্তু পরিচিত ফেজের দায়িত্বশীল যারা আছে, থানার প্রেসিডেন্ট, সেক্রেটারি, যাদেরকে ওই এলাকার মানুষ চেনে, তারা থাকতে পারবে না। আমরা একটা সফল গণ অভ্যুত্থান করার জন্য যে কৌশল, মানে আপনি একটা বল করেছেন, এটা ইনসুইঙ্গার হবে না আউট সুইঙ্গার হবে, আওয়ামী লীগ ওইটা বুঝতে না পেরে সে কি করেছে, আমি যেহেতু অফ স্পিন বলার, ও মনে করেছে এটা অফ স্পিন হবে, কিন্তু হয়ে গেছে এটা টপ স্পিন। দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি। 17 বছরে যেখানে আমরা বারবার ব্যর্থ হচ্ছিলাম, সেটার সফলতাই হচ্ছে 5 আগস্ট। এটাই তো ছাত্ররা বুঝবে না। তাদেরকে রেখে আন্দোলনটাতে আমরা করে দিলাম, জাতি করে দিল। সাংবাদিক ভাইরা বোঝার আগেই যে হাসিনা সবকিছু গুটিয়ে নিল। এটাই ছিল বিএনপির সবচেয়ে বড় কৌশলগত সফলতা, যেটা আমরা সফল হয়েছি। আরেকটা কথা একটু মানে আসে আর কি, জি শেষ করতে হবে খুব দ্রুত। একটা রাজনৈতিক দল বিএনপির কেউ যদি আদর্শচ্যুত কোনো কাজ করে থাকে, দল থেকে তাকে বহিষ্কার করা হচ্ছে, মামলা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে, আজীবনের জন্য বহিষ্কার করা হচ্ছে। আচ্ছা, বিচ্ছিন্ন কিছু ঘটনা ইতিমধ্যে আমরা প্রমাণিত পেয়েছি। বিএনপি অ্যাকশন নিয়ে এরকম একটা কোনো ঘটনা নাই। একটা রাজনৈতিক দল আর কি করতে পারে? আমি আবারও বলছি, জামাতেরও অনেক ইতিমধ্যে কিন্তু গ্রেপ্তার হয়েছে, বহিষ্কৃত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্রদের নামে এখন প্রচুর অভিযোগ মেইন স্ট্রিম মিডিয়ায় আসছে যে তারা কোথায় কোথায় চাঁদাবাজি করছে। আমি বলতে চাই, চাঁদাবাজ অন্য দল থেকে এখন বিএনপিতে আসার যে সুযোগ একেবারে নেই। তবে বাংলাদেশের রাজনীতির মধ্যে সব দলের মধ্যে কিছু দুষ্কৃতিকারী আছে, কিছু ধরেন দখলদার আছে, কিছু চাঁদাবাজ আছে, কিন্তু দলীয় ভাবে কোনো প্রশ্রয় নেই। আমরা যেমন একসময় আপনাদের দলে ছিলেন, এরপরে আওয়ামী লীগ থেকে উনি ইউনিয়ন পরিষদের নির্বাচন করেছেন, পরবর্তীতে হয়তো মেয়র ইলেকশন করেছেন, নৌকা নিয়ে ইলেকশন করেছেন, এখন আবার উনি যুব দলে আসতে চাচ্ছেন, বা এই সুযোগ বিএনপিতে নেই। একেবারে দল থেকে স্ট্রিক্টলি বলে দেওয়া। আর আমাদের দলের থেকে জনহিতকর কোনো কাজ করার সুযোগ নেই। আমরা যদি প্রমাণ পাই এবং যদি সেটা প্রকাশিত হয়, আমরা কিন্তু তার বিরুদ্ধে খুব কঠিন অ্যাকশন নিচ্ছি। একটা রাজনৈতিক দল আইনি ব্যবস্থা আর ধরনের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো প্রক্রিয়া আছে কিনা আমাদের। আপনাদের দলে আবেদন করা হয়েছে, আমি সে কথা বলছি না। আবেদন করা হয়নি। আমাদের দলে আবেদন করে কখনো পদ পাওয়া যায় না। আমাদের দল যে কোনো লোক গণমাধ্যমে এসেছে, নারায়ণগঞ্জের সেন্টু উনি আবেদন করেছে যে আপনাদের এখানে বিএনপিতে আবার আসবার। না না না, প্লিজ আমি একটু কথা বলি, একটু কারেকশন করে দিই। উনি হয়তো বিএনপিতে আসতে চায়, আবেদন করে দলে যুক্ত হওয়ার দল বিএনপি না। বিএনপি করতে হয়, করার পর ওখানে একটা সাংগঠনিক নিয়মে একটা কাউন্সিল হোক বা কমিটি গঠন হোক, সেখানে উনি বিবেচনায় থাকতে পারেন যারা কমিটি গঠন করে। কিন্তু আবেদন করে বিএনপিতে আসা যায় না আমার জানা নাই। আমি 34 বছরে বিএনপি করে এই প্রক্রিয়া। গণমাধ্যমে এসেছে, আমি সেই তথ্যটি দিলাম, আজকের পত্রিকায় সেটি এসেছে, মানে আজকের পত্রিকা যে সংবাদপত্র। ওনা হয়তো আবেদন করে কার কাছে আপনি আবেদন করবেন? জি, কমিটি করবে জেলা এবং রহমান বরাবরে আবেদন করা হয়েছে বলছেন, বা রুহুল কবির রিজভী বরাবরে এরকম আমার বলা হয়েছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। শেষ করব, যদি কিছু যুক্ত করেন। মিনিটে আমি শেষ করে দিই। এখন রমজানের মাস, আমরা যারা একটু ধর্ম বিশ্বাস করি, শেষ করব, তারা মনে করি যে শয়তান নামে যেই একটা উপাদান আছে, ওই শয়তান বলেন আর ইবলিস বলেন, বাধা আছে, বা দুষ্টই বলেন ছোট্ট করে, এই দুষ্ট বাধা আছে। স্বয়ং খোদা তাআলা তাকে বেঁধে রাখেনি 30টা দিন। এর মধ্যে আবার দেশে চলছে এখন শয়তান ধরার অভিযান, ইংরেজিতে বলা হচ্ছে ডেভিল হান্ট, ডেভিল ধরা। তো এই দুই শয়তান ধরা, আমি শয়তান পর্যন্ত না গিয়ে দুষ্টামি বলি যে রাজনৈতিক দলগুলো যদি, বিশেষ করে বড় দল রাজনৈতিক দল হিসেবে বিএনপি বাংলাদেশে, সাথে অন্যান্যরা আছে, তারা যদি চেষ্টা করেন যে এই যে দুষ্টামি থামাবেন, তাদের কিন্তু একটা সুযোগ আছে, কারণ তারা দেশে আইকন। এখনও আমাদের বাস্তবতা হচ্ছে একজন নেতা কি শার্ট পরেন, তিনি কিভাবে হাঁটেন, কিভাবে কথা বলেন, অসংখ্য মানুষ এটা ফলো করে। কিন্তু তারা কিন্তু এক ধরনের ইমাম, তাদের প্রচুর ফলোয়ার্স, তাদেরও আছে, ছাত্রনেতাদেরও আছে। ছাত্রনেতাদেরও একটা কথা বললে শোনে, কিন্তু আমরা গত কয়েকদিন বিএনপির দিক থেকেও দেখি না, ছাত্রনেতাদের থেকেও দেখি না।
5 আগস্টের পর ছাত্ররা কিন্তু বিভিন্ন বাজার পরিদর্শনে গেছে, ম্যাজিকের মতো বাজারে বিভিন্ন জিনিসপত্রের দাম কমে গেছে, যদিও ওটা ফয়সালা না, মোটে সেটা কোনো দাওয়াই না, কিন্তু আমরা ইদানিং দেখছি শুধু নির্বাচন, ক্ষমতা, রিপাবলিক, নানান এমন এমন শব্দে আমাদেরকে ব্যস্ত করে রাখা হচ্ছে। জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো ওই শয়তান যারা অভ্যস্ত, তারা তেল দিয়ে যা করার, আলু দিয়ে যা করার, চিনি দিয়ে যা করার করে ফেলছে। তো আবেদন থাকবে যে যার যার জায়গার থেকে তারা যদি অবদান রাখেন, বিশেষ করে রাজনৈতিক দলগুলো, জনগণ একটু হলেও স্বস্তি পেতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য।